বিদায় ১৪৩২, আমন্ত্রণ বাংলার নতুন বর্ষ ১৪৩৩। বাংলার বর্ষবরণ আর চৈত্র সংক্রান্তি ঘিরে সাজ সাজ রব যেমন প্রকৃতির ক্যানভাসে, তেমনি রঙের ছটা এ জনপদেও। বাঙালির যাপিত জীবনে যে উৎসবের আমেজ তা যেন অমলিন হয়, সে প্রত্যাশাই আগামীর আগমনে। প্রতিটি সকাল জীবনে নতুন আশা আর সম্ভাবনার বার্তা নিয়ে আসে। নতুন দিনকে ভালোবাসায় বরণ করে মানুষ, ভালো কিছুর প্রত্যাশায়। বাংলা সনের শেষ দিনে হয় চৈত্র সংক্রান্তি। গ্রাম বাংলায় ঘটা করে সে আয়োজন এখন খুব একটা দেখা যায় না। এ সংস্কৃতির শেকড় কতটা গভীরে তা এখন বলে পটে আঁকা বেহুলা, বনবিবি সম্রাট আকবর কিংবা নতুন বাংলাদেশ। সবাই এই নিজেদের সংস্কৃতি সম্পর্কে, নিজেদের চরিত্র সম্পর্কে একটা ধারণা পাই, বৈশিষ্ট্য সম্পর্কে একটা ধারণা পাই, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলোকে কম বেশি ধারণ করব এবং এগুলোকে রক্ষা করব, তাহলে সেটা আমাদেরকে এগিয়ে দিবে। ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য ভরা এই জনপদে বর্ষ বিদায় কিংবা বর্ষবরণ আসে নানা লোকাচারে, নানা আনুষ্ঠানিকতায়। সমতলের বাঙালি বা পাহাড়ি নৃগোষ্ঠী সবারই সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ নতুনের আবাহন। সবাই এটাই প্রত্যাশা যে দেশে যেসব চলমান যে সমস্যাগুলো আছে, যে এই সমস্যাগুলো যাতে নিরসন হয়। বসন্তের বিদায় ঘটিয়ে তপ্ত বৈশাখের আগমনী শোনা যাচ্ছে। ৬ ঋতুর এ দেশে প্রতিটি মৌসুমে আছে নিজস্ব আবেদন। বাঙালির দিন যাপনে সে আবেদন সংগ্রাম ও ভালোবাসার যুগলবন্দি শোনায়। অবশ্যই রঙের ছড়াছড়ি থাকবে। নতুন বর্ষ একটা শুরু হচ্ছে, আমরা সেটাকে রং দিয়ে উদযাপন করে নিলাম। গত বছর যতটা আমার ভালো না গেছে, ততটা এই বছর তার থেকে আরো বেশি ভালো যাক। এই প্রকৃতির রূপান্তরের এই খেলায় জনজীবনের যে হিসেব নিকেশ তা যেন পূর্ণতা পায় নতুন বছরের কাছে। প্রত্যাশা এতটুকুই। কিসমত জাহান, এটিএন নিউজ, ঢাকা।